সুপ্রভাত বন্ধুরা, সকলের প্রতি রইল শারদ শুভেচ্ছা। কলকাতা দুর্গোৎসব 2023 আপনারা ঘরে বসে কলকাতার বড় বড় দুর্গাপুজোর প্যান্ডেল ও প্রতিমা দর্শন করুন। আমি একই ফ্রেমে 10টি দুর্গাপূজার ভিডিওগ্রাফি তৈরি করেছি এবং আপনারা সেগুলো দেখতে থাকুন। প্রথমেই আপনারা দেখুন ত্রিধারা। এই ত্রিধারা সম্মেলন এটি রাসবিহারী এভিনিউ থেকে খুবই কাছে। এই প্যান্ডেলটি টুনি লাইট ও কাঁচের কিছু ছোট ছোট ঝাড়বাতি দিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা। অসাধারণ, চোখ ধাঁধানো প্যান্ডেল। যিনি শিল্পী, যার ভাবনাতে এই প্যান্ডেল তৈরি করেছেন, তাকে স্যালুট করতেই হয়। আপনারা দেখতে থাকুন। এর পরেরটা দেখুন চেতলা অগ্রণী। এই পুজোর মণ্ডপটি বা প্রতিমা দেখছেন, এটি চেতলা অগ্রণী দুর্গোৎসব কমিটি, যেটা চেতলা অগ্রণী বলা হয়। রাসবিহারী এভিনিউ থেকে সোজা চেতলার দিকে গেলে মরিগঙ্গার ব্রিজ পেরিয়েই একটু এগোলেই বাঁ দিকে পড়ছে চেতলা অগ্রগণী এই পুজো মণ্ডপটি। অসাধারণ বানিয়েছে দেখলাম। এটি একটি বাজ পাখির ওপরে প্যান্ডেলটি তৈরি করা আছে, যা থিম নাম দিয়েছে যে যেখানে দাঁড়িয়ে। অসাধারণ এর আলোর কাজ, শিল্পত্ব খুবই সুন্দর, ভালো লাগবেই। আপনারা দেখতে থাকুন। প্রতিমা অসাধারণ। দুর্গা প্রতিমা বাজ পাখির মুখের ভেতরে অবস্থান করছে, শিল্পী সেটাকেই দেখিয়েছে। অসাধারণ দুর্গা প্রতিমা, শিল্পীর ছোঁয়ায়। এর পরেরটি দেখুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরেই নতুন নতুন চমক দেয়, যেটা আমরা সকলেই জানি। আমরা যারা কলকাতাবাসী তথা কলকাতার আশপাশ থেকেও বহু মানুষ ছুটে আসে এদের এই থিম দেখার জন্য। এবারে এনারা যেটা বানিয়েছেন সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ডিসনিল্যান্ড বলে একটি বিনোদন পার্ক আছে। সেখানেই এই স্থাপত্যটি তৈরি করা আছে। বলা ভালো, এটি একটি বিনোদন রিসোর্টও বলা চলে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে সেন্ট্রাল ফ্লোরিডা ট্যুরিজম ওভারসাইট ডিস্ট্রিক্ট দ্বারা এটি পরিচালিত। তো যাই হোক,
সেটির অনুকরণেই এখানে রূপ দেওয়া হয়েছে। মানুষের অনেক সমাগম, রাস্তাঘাট প্রত্যেক বছরই খুব জ্যাম থাকে। তবে আমি বলবো এবারে আমি ওই রাস্তা দিয়ে বার কয়েক যাতায়াত করেছি বাইক নিয়ে, তবে এবারে সেভাবে কোনো বেগ পেতে হয়নি। আমি এখানে ফটোশ্যুট করতে গিয়েছিলাম, বাইক নিয়েই গিয়েছিলাম। বাইকটা লেক টাউনের কাছে একটা জায়গাতে আমি রেখেছিলাম, সেখান থেকে খানিকটা পায়ে হেঁটে আমি এই প্যান্ডেলে ঢুকেছি। আপনারা দেখতে থাকুন। সামনে যেটি দেখছেন দুর্গা প্রতিমার অবস্থান করছে। এর অন্দরমহলটা অসাধারণ। আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখাবার জন্য যতটুকু পেরেছি, কারণ ভেতরেও অনেক ভিড়, ধাক্কাধাক্কি, সঠিকভাবে হাতে ক্যামেরা দিয়ে যে ছবি তুলব স্থিরভাবে, সেটা বেশ কষ্টসাধ্য ছিল। তবু আমি চেষ্টা করেছি কিছুটা ফটো তুলে আপনাদেরকে দেখাবার জন্য। আপনারা দেখতে থাকুন। দুর্গা প্রতিমা তথা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এমনকি অসুরের গলাতেও সোনার সাজ জ্বলজ্বল করছে। এবারে দেখুন সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর। আপনারা দেখছেন সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব 2023। এটি উত্তর কলকাতায় আমরা বলে থাকি, বা শিয়ালদা অঞ্চল। এই পার্কের আরেকটি নাম আছে, যেটি লেবুতলা পার্ক বলা হয়। এখানে প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়েই থাকে। এবারেও তার অন্যথা হয়নি। এবারের থিম রাম মন্দির। তো আমরা শুনেছি অযোধ্যায় রাম মন্দির হচ্ছে, তো তার আগেই আমরা তার প্রতিচ্ছবি এই সন্তোষ মিত্র স্কোয়ারে দেখে নিলাম। ভারী সুন্দর বানিয়েছেন, এর প্রতিমাটাও অসাধারণ। আমি চেষ্টা করেছি ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরার। আমি ভেবেছিলাম সন্ধ্যের পরে আমি যাব, আমি চেষ্টাও করেছিলাম, কিন্তু সেইভাবে সুযোগ হয়নি। দেখেছি প্রচুর ভিড়, মানুষের অনেক আগ্রহ, সময় নিয়ে যেতে হচ্ছে, যেটা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি চেষ্টাই করেছি। ছবি তুলতে গেলে একটু স্থিরতা দরকার, একটু ফাঁকা ফাঁকা দরকার, তা না হলে এই ছবি তোলা বেশ মুশকিল। তো রাত্রের ছবি নিঃসন্দেহে এর থেকে আরও ভালো দেখাবে বলে আমার ধারণা, কারণ লাইটের কাজ এখানে প্রচুর আছে। আমি অন্যান্য জনের মুখে যেটা শুনেছি,
আমি কিছু ছবিও দেখেছি। তো যাই হোক, মন্দিরটা অসাধারণ বানিয়েছে। আমাকে স্যালুট করতেই হয়। যেসব শিল্পীরা এসব কাজ করেছেন বা করে থাকেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুধু ছোট করা নয়, স্যালুট জানাতেই হয়। আপনারা দেখুন, প্রতিমা যেখানে বিরাজ করছেন সেই অন্দরমহলের ছবি অসাধারণ। আপনারা দেখতে থাকুন। এর পরের প্রতিমা এবং মণ্ডপ দর্শন করুন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব কমিটির ঠাকুর। প্রথমে একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, সেই সাক্ষাৎকারটি প্রথমে শুনুন। এই পুজো কমিটির সদস্য স্নেহাশিস ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে কথাগুলো শুনুন। শুভ সন্ধ্যা। আজ তো বিজয় দশমী বলবো। আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, নাকি ঠিক বললাম? একেবারে। আমি এই পুজো খুব ছোটবেলা থেকে আসছি। তো আমরা মুখিয়ে থাকি আপনার এই পুজো দেখবো বলে। আপনার কাছে আমি একটু জানতে চাই, এই পুজোর আপনি একজন কর্মকর্তা, সেটা বোঝাই যাচ্ছে। আপনি দয়া করে একটু পরিচয়টা দেবেন, আপনার নামটা একটু বলবেন। আমার নাম স্নেহাশিস ভট্টাচার্য। আমি একজন এই কর্মীবৃন্দ বলতে পারেন। আমি এই পাড়ার মেম্বার আর এই ক্লাবের সদস্য অনেক বছর ধরে। আমাদের এবছরের মায়ের যে থিম, সেটা সম্বন্ধে একটু বলে দিই। হ্যাঁ বলুন। এবারে থিমের নাম হচ্ছে কথা বলি। এটা হচ্ছে আমাদের যত ভাষা নিয়ে আমাদের চর্চা করি, আমরা ছোটবেলা থেকে যেই কবিতার লাইনগুলো আমরা করি, লোকেদের লিখে পাঠাই, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, কি আমাকে আমার মতো বাঁচতে দাও, মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে এখন অনুপম রায়, সবার কবিতা, গান, সব কিছুর মধ্যে এই আমাদের প্যান্ডেলে সাজানো আছে। আর এখানে যাবতীয় জিনিস দিয়ে যে সাজানো হয়েছে, এগুলো সব রিসাইকেল করা। এখানে কিছু কিছু আছে কোকের ক্যান আছে, কিছু কিছু টিনের আছে, দুধের টিন আছে, সেগুলোকে কেটে কেটে সব বানানো। এখানে যাবতীয় রিসাইকেল করা। আপনি যদি একটু ঘুরে দেখান তাহলেই বুঝতে পারবেন। আমি একটু চেষ্টা করছি। হ্যাঁ, আপনাদের প্যান্ডেলটা এখানে দুর্ধর্ষ কাজ। থ্যাংক ইউ। মানে যার ভাবনা দিয়ে এসেছে। হ্যাঁ, এটার ভাবনা চিন্তা পুরোটাই হচ্ছে বিমল সামন্ত, আচ্ছা, ওনার। আর এখানে আমাদের থিম মিউজিক একটা চলছে, শুনবেন, সেটাও এর সঙ্গে তাল মিলিয়ে পুরোনো গান, নতুন গান সব কিছু নিয়ে করা আছে। অবনী বাড়ি আছো, এটা বারবার দেখবেন, শুনতে পাবেন। তো এইটা করেছে ঋষি পান্ডা। আর মাকে বানিয়েছেন, যিনি রূপ দিয়েছেন, সনাতন পাল। সনাতন। তো এইটা আমি শুনেছি কিন্তু কার্নিভালে যায় প্রতি বছর যান। এটা কবে যাবেন? 27 তারিখ কার্নিভালে। তো অজস্র ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই আসবেন, প্রতি বছর আসবেন আমাদের এখানে, খুব খুশি হব। প্রত্যেক বছরই আছি। আপনার দর্শকদের সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের প্রণাম। ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এতক্ষণ শুনলেন এই পুজো কমিটির সদস্য স্নেহাশিস ভট্টাচার্যর মুখে। আপনারা এই প্যান্ডেলটি দেখতে থাকুন।
ভিতরে অসাধারণ কাজ, প্রত্যেকটা প্রায় গানের কথা কলি, বড় বড় সাহিত্যিক ওনাদের গল্পগাথা সবই এখানে তুলে ধরা আছে। এই পুজোর থিম নাম হচ্ছে কথা বলি, যেটা দেখলাম খুব ভালো লাগছে, আপনারাও দেখতে থাকুন। এই মণ্ডপটি বা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পূজা মণ্ডপটি রাসবিহারী এভিনিউ যে মোড়টি আছে ওখান থেকে কয়েক কদম যদি চেতলা ব্রিজের দিকে আমি এগিয়ে যাই, ঠিক বাঁ দিকের লেনে এই মণ্ডপটি পড়বে। এর পরের প্রতিমা এবং দুর্গা মণ্ডপ যেটা আমি দেখাবো সেটি হচ্ছে সুরুচি সংঘ। এই সুরুচি সংঘ নিউ আলিপুরে অবস্থিত, আমরা অনেকেই জানি, আমি সেইটা তুলে ধরেছি আপনাদের সামনে, আপনারা দেখার চেষ্টা করুন। এটি হচ্ছে সুরুচি সংঘ, নিউ আলিপুর, দক্ষিণ কলকাতার পুজো। এনাদের থিম হচ্ছে মা তোর একই অঙ্গে এত রূপ। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমি এই সুরুচি সংঘের ভৌগোলিক অবস্থানটা আমি একটু বলতে চাই। এখানে আসতে গেলে চারিদিক থেকেই আসা যায়। একদিকে যেমন দেশপ্রাণ শাসমল রোড, যেখানে আরএসভি হাসপাতাল মোড়ও বলা যায়, ওখান থেকে যেমন নিউ আলিপুর রোড ধরে আসা যায়, ঠিক আর একদিকে রবীন্দ্র সরোবর স্টেশন, সেখান থেকে আসা যায়। আর একদিকে দুর্গাপুর ব্যারেজ, ওখান থেকে ঢোকা যায়। আর অন্যদিকে ডায়মন্ড হারবার রোড হয়ে নলিনী রঞ্জন রোড একটা ঢুকে গেছে, যেখানে নিউ আলিপুর মোড় যেটা, ঠিক ওখান থেকে কয়েক কদম দূরেই হচ্ছে এই সুরুচি সংঘ। এইভাবেই আসা যায়। এখন আসতে গেলে মানুষ কিভাবে আসবে? ট্রেন আছে, বাস আছে, বাইক আছে, নিজেদের গাড়ি আছে, তো এইভাবেই আসতে হবে, এটাই হচ্ছে বিষয়। সুরুচি সংঘের দুর্গা প্রতিমা আপনারা দেখছেন। এর পরেরটা দেখুন, প্রখ্যাত পুজো কলেজ স্কোয়ার। প্রথমেই শুনুন এই পুজোর সহ সম্পাদক সোমনাথ মল্লিক যা বলছেন। শুভ অপরাহ্ন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ার পুজোর সামনে। আমার সামনে প্রতিমা। আমি কথা বলছি এই কলেজ স্কোয়ারের কমিটির কোনো একজন মেম্বারের সাথে। তো আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার যদি এই পুজো কমিটির, আপনি কে এবং আপনার পরিচয়টা প্রথমে যদি আপনি দেন। আমার নাম সোমনাথ মল্লিক, আপাতত পজিশন হিসেবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আছি। আচ্ছা, তো আপনাদের এই পুজোর এবারে থিম কি আমি একটু জানতে চাইছি। দেখুন, কলেজটা দুর্গাপুজোর ইন জেনারেলি সেই থিম বলতে যেটাকে বোঝায়, হ্যাঁ, এখনকার দিনে যেটা থিম বলতে যেটা বোঝায়, সেই জাতীয় থিম আমাদের নয়। আমাদের আদি বনেদিয়ানাটাই আমাদের থিম। আমাদের বরাবরই আমরা একই রকমভাবেই আমরা করে এসেছি। ঠিক আছে, প্রতিমা রয়েছে আদি সনাতনী রূপ, প্রতি বছর যেরকম থাকে। আর প্যান্ডেল হচ্ছে মহীশূর প্যালেস, এবছর আমরা মহীশূর প্যালেস করেছি। আচ্ছা, যেটা হচ্ছে যে মহারাজা যিনি দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত ওয়াদিয়া মহীশূর প্যালেস, হ্যাঁ, মহীশূর প্যালেস ওয়াদিয়া। তো ঠিক আছে, তো এবারে এই যে অকাল বৃষ্টি একটা হলো, তাতে খানিকটা হলেও বোধহয়
মানুষের একটু অসুবিধা হলো। সে তো হবেই, হ্যাঁ, প্রকৃতির হ্যাঁ। কাছে আমরা তো সকলেই ছোট। সকলেই ছোট। তো ঠিক আছে, আপনাদের এই পুজোটা কত বৎসরের বললেন? ৭৬ বছর। ৭৬ বছর। ঠিক আছে, আপনার সাথে একটু কথা বলে ভালো লাগলো। আমি মধুসূদন পাল, আমার ইউটিউব চ্যানেল একটা আছে মধুসূদন পালের নামেই। তো আপনি কথা বললেন, আমি ধন্য হলাম। আর সব থেকে আমিও কলকাতাবাসী। তো এই কলেজ স্কোয়ার আমরা খুব ছোটোবেলা থেকে আমরা পুজো দেখে আসছি। তো যাই হোক, সেই পুজো আমি এসেছি এবং আপনাদের সাথে কথা বলছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও। আপনারা দেখছেন কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেল। এবারের থিম মাইসোর প্যালেস। এই কলেজ স্কোয়ার পুজোর বিষয়ে আমার মনে হয় বেশি না বলাই ভালো। এই কলেজ স্কোয়ারও প্রত্যেক বছর কিছু না কিছু চমক দেয়। যদিও এদের যে প্রতিমা, সেই প্রতিমা হচ্ছে মৃন্ময়ী মা, যা এনাদের মুখেই শুনতে পেলাম বা আমরা যেটা দেখে থাকি সেটা পুরনো ঘরানার দুর্গা প্রতিমা। তবে প্যান্ডেল প্রত্যেক বছরেই নতুনত্ব থাকে, এবারেও আছে। মাইসোর প্যালেস, আমার সৌভাগ্য হয়েছিল মাইসোরে গিয়ে অরিজিনালি মাইসোর প্যালেস দেখে আসা। সেটা আমি দেখেছি এবং প্রায় অনেকটাই ফুটিয়ে তুলেছে, ভালোই করেছে, ভালোই লাগছে। মাইসোর প্যালেস এর যে রাজরাজাদের রাজবাড়ি, অনেক কাজ, তা খানিকটা হলেও সেটা ফুটিয়ে তুলেছে, ভালোই লাগছে। আপনাদেরকেও বলবো আপনারা দেখতে থাকুন। এই কলেজ স্কোয়ার প্যান্ডেলটি আমি যাদের উদ্দেশ্যে বলবো, যারা দূর থেকে আসেন, কলকাতার বাইরে থেকে, তাদের জন্যই আমি বলবো সবথেকে এখানে আসার সহজ উপায় হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে কোনো একটা বাস ধরে কলেজ স্ট্রিটে নামলেই এই প্যান্ডেল হাত বাড়ালেই পাওয়া যাবে। অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ, মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন, আর অন্যদিকে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, আর যেটা বিধান সরণি, ওদিক থেকেও যদি আসা যায় তাহলে এই চারটে রুটই এই প্যান্ডেলের কাছাকাছি আসা যাবে। হাওড়া থেকে যারা আসবেন তারা মহাত্মা গান্ধী রোড ধরে আসলেই এই পুজোর নাগাল পাওয়া যাবে। এরপরে যে দুর্গাপূজা প্রতিমা এবং মণ্ডপটি দেখাবো সেটি হচ্ছে কাশী বোস লেন দুর্গাপূজা সমিতি, উত্তর কলকাতা। হ্যাঁ, এটি হচ্ছে কাশী বোস লেন দুর্গাপূজা সমিতি। এবারে এনাদের থিম হচ্ছে চাইনা হতে উমা। খুব সুন্দর এদের ভাবনা চিন্তা, যেটা দেখলাম। বিশেষ করে আমার ভিডিওগ্রাফিটা আমি যেটা তুলেছি সেটা হচ্ছে দিনের বেলা। তবে এদের যে প্যান্ডেলের যে কনসেপ্ট, যেটা বাঁশ এবং লাল কাপড় দিয়ে ছোট ছোট টুনি বাল্ব দিয়ে যেটা সাজানো আছে, সেটা রাত্রের দিকে আরও চমৎকার লাগবে বলে আমার ধারণা। তবে ভেতরের অংশটা বা ভেতরের যে দৃশ্যগুলো আলো আঁধারি
সেটা ঢুকলে কিন্তু দিন বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এই পূজা কমিটি এই প্যান্ডেলে যা ফুটিয়ে তুলেছে, ঘুরে ঘুরে যেটা আমার মনে হলো, সেটি হচ্ছে নারী এবং অল্প বয়সী মেয়েদের লোলুপ দৃষ্টিতে যেভাবে চাওয়া হয়, তাকানো হয়, আজও কিছু সমাজে সেই রকম লোলুপ দৃষ্টির মানুষজন আছে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এদের বক্তব্য, এই যে লোলুপ দৃষ্টিতে শকুন বোঝাতে চেয়েছে, ভাগাড়ে যেমন গরু পড়লে শকুনটা বুঝতে পারে কিভাবে ছিঁড়ে খুঁড়ে খাবো, ঠিক সেই রকম শিল্পী বোঝাতে চেয়েছে অল্প বয়সী মেয়েদের তাকে কিভাবে ঠুকরে দংশন করা যায়, কিছু বললে তার জিভ টেনে ছিঁড়ে নেওয়া যায়, সেটাই এখানে দেখানো হয়েছে। কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, যার মধ্য অংশটা একটা আপেল বা ফলের রূপ দেওয়া হয়েছে, যেখানে দেখানো হয়েছে এই শকুন কিছু ঠুকরে ঠুকরে খেয়েছে বা খাচ্ছে, খাবে, অপেক্ষায় বসে আছে। এটাই এখানে শিল্পী তুলে ধরেছে। এখানে দেখানো হয়েছে জিহ্বার কাটা অংশ। ওই শিল্পী বোঝাতেই চেয়েছেন কিছু বললে এইভাবেই জিভ কেটে নেওয়া হবে। তো যাই হোক, এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। উপরে একটা বাচ্চা মেয়ে বারান্দা থেকে ঝাঁপ দিচ্ছে, এইটা ফুটিয়ে তুলেছে। আমরা প্রায়ই দেখতে পাই এই উপর থেকে ঝাঁপ দিয়ে ফেলে দেওয়া বা মৃত্যু বরণ করা। কেন, সেটা নতুন করে বোধহয় আমার আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে হয় না। শিল্পী এখানে এটাই বোঝাতে চেয়েছে। খুব সুন্দর এখানকার প্যান্ডেলের চিত্রপট, যা খুবই ভালো লেগেছে। কুমারী পূজা, এটা অরিজিনাল একটা মেয়ে বসে আছে বলে মনে হচ্ছে। আসলে এই মেয়েটি একটি মোমের কন্যা, মোমের পুতুল, কুমারী পূজা রূপে এখানে রাখা হয়েছে। খুব সুন্দর যে শিল্পী বানিয়েছেন তাকে আমার স্যালুট। এর পরের পুজোটা দেখুন, বোসপুকুর শেতলা মন্দির। এদের থিম হচ্ছে আয়োজন। যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, দেখুন উপরে এক ঘূর্ণীয়মান চেয়ার। এই প্যান্ডেলটি সম্পূর্ণরূপে পুরনো গার্ডেন চেয়ার দিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমেই আমি কথা বলবো এই বোসপুকুর শেতলা মন্দির সম্পাদক কাজল সরকারের সাথে। আপনারা শুনুন। শুভ সন্ধ্যা। আমি এসে পৌঁছেছি বোসপুকুর শেতলা মন্দির।
দুর্গোৎসব কমিটি। দুর্গোৎসব কমিটি বা এই পুজো মণ্ডপে দেখা হয়ে গেল, আপনার নামটা যদি একটু বলেন। কাজল সরকার, সম্পাদক। এই পুজোর সম্পাদক কাজল সরকার। সরকার। আমি কথা বলছি কাজল সরকারের সাথে। এই পুজো অনেক ছোটবেলা থেকে আমরা দেখছি, এই পুজো কমিটি অনেক চমক দেন, আমরা দেখে থাকি, আমরা মুখিয়ে থাকি এই পুজো দেখব বলে। দেখতে দেখতে আমাদের অনেক বয়স হয়ে গেল, আজও দেখছি। তো আমি আপনার কাছে জানতে চাইবো এবারের কি থিম যদি একটু বলেন। আমাদের থিমের নাম আয়োজন। এই আয়োজন, কারণ আমরা দেখেছি এই ধরনের চেয়ারগুলো যখন কোনো বাড়ির সামনে লাট দিয়ে পড়ে থাকতো, আমরা অনুভব করতাম যে সেই বাড়িতে হয় কোনো অনুষ্ঠান আছে বা হয়ে গেছে। মাঠে ঘাটে পড়ে থাকলে আমরা ভাবতাম হয় যাত্রা, থিয়েটার কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচি আছে। তো এটাই হচ্ছে আয়োজন। এই মা দুর্গার পুজোটাও খুব বড় আয়োজন। এই আয়োজন করতে গেলে চেয়ার ছাড়া আর কোনো কিছু ভাবা যায় না। তাই আমাদের মূল কনস্ট্রাকশন এই চেয়ার দিয়ে তৈরি হয়েছে। এইগুলোকে গার্ডেন চেয়ার বলি। এই গার্ডেন চেয়ার এখন অবলুপ্তির পথে। আমরা প্রায় 12,000 চেয়ার দিয়ে আমাদের এই স্ট্রাকচারটাকে তৈরি করেছি। আপনি যখন মূল মণ্ডপে ঢুকছেন তখন মনে হবে যে সেটা কোনো মুকুটের একটা আকৃতি। আপনি সেখানে প্রবেশ করলেন, ডান দিকে দেখবেন আগেকার দিনে ঠেলা গাড়িতে করে এই মালগুলো আসতো, আমরা সেই জন্য সেখানে রেখেছি। একটা জায়গায় কিছু কাইনেটিক করেছিলাম, যেখানে দেখবেন সারিবদ্ধভাবে চেয়ার আপ অ্যান্ড ডাউন করছে। কারণ আগেকার দিনে ডেকোরেটরদের খুব ব্যস্ততা থাকতো, চেয়ার একবার বাইরে যেত, একবার ভেতরে আসতো, এটাকে দেখানো হয়েছে। এরপরে যদি আপনি দেখেন সেখানে কিছু চেয়ার কাইনেটিকভাবে, কিছু চেয়ার উল্টে আছে এবং কিছু চেয়ার সোজা আছে। আমাদের মূল মণ্ডপের সামনে এবং ওপরে দুটো চেয়ার অনবরত পরিক্রমা করছে, কারণ আমরা মনে করেছি যে মানুষের মন কখনো স্থিতিশীল নয়, সুতরাং সেইভাবে অনবরত ঘুরে যাচ্ছে। এবং এই মানুষের উপর নির্ভর করেই কিন্তু আজকের দিনে যারা চেয়ারে দাঁড়িয়ে আছে বা বসে আছে তারা কিন্তু সেখানে বসেই মর্যাদা পায়। আমার মূল মণ্ডপে ঢুকলে আপনি দেখবেন বহু স্কাল্পচার রয়েছে, যে স্কাল্পচারগুলো যারা চেয়ারের যোগ্য তাদেরকে আমরা রেখেছি, কিন্তু কাউকে অনুকরণ করে রাখিনি। হয়তো আপনার মনে হতেই পারে এটা বোধহয় অমুক, কিন্তু আপনি যদি খুব কাছ থেকে গিয়ে তাকে মেলাতে যান দেখবেন সেটা আদৌ তিনি নন। কারণ আমরা ভেবেছি যে এরাই অ্যাকচুয়ালি যোগ্য উত্তরসূরি এই চেয়ারের। আমাদের এই মণ্ডপে মা দুর্গাকে আপনি দেখবেন রাজনন্দিনী হিসেবে বিরাজ করছেন। কোনো এক সময় জমিদার বা রাজারা তারা কোনো কিছু স্বীকার করে আনলে তাদের মধ্যে একটা গর্ব অনুভব হতো, তারা সমস্ত চেলাচামুণ্ডীদের ডেকে তার এই কীর্তিটা জাহির করতেন। কিন্তু দেবী দুর্গা তিনিও কিন্তু মহিষাসুর বধ করেছেন, তার মনের মধ্যে কোথাও কোনো রকম অহংকার বোধ আসেনি। তিনি সর্বজনীন, তিনি সবাইকে নিয়েই চিন্তা করেন, কারণ অসুরও তার পরম ভক্ত ছিল। সুতরাং সেই জায়গায় আমরা মাকে এইখানে দেখিয়েছি এবং 8টা হাত একদিকে রেখেছি, কারণ আমরা মানবিক হিসেবে যদি দেখি তাহলে কিন্তু আমরা সবাই 2 হাতেই বিশিষ্ট। ওনাকে 8টা হাত তো আরও অন্যান্যরা দান করেছিলেন অসুরকে বধ করবার জন্য। সুতরাং এটাই হচ্ছে আমাদের মূল ভাবনা এবছরের। ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। আমরা অনেক অজানা তথ্য জানলাম আপনার এই ভাবনার সাথে। আপনারা যেটা ফুটিয়ে তুলেছেন খুব ভালো, খুব সুন্দর। আপনারা আগামী দিনেও আরও কিছু ভালো মানুষের সামনে তুলে ধরবেন এই আশা রাখি। এতক্ষণ সাক্ষাৎকারটি শুনলেন বোসপুকুর শীতলা মন্দির পূজা কমিটির সম্পাদক শ্রী কাজল সরকারের মুখে। এই পূজা মণ্ডপটি যেখানে অবস্থিত আমরা কলকাতাবাসী প্রায় সকলেই জানি। আমি বলতে চাই যারা দূর দূরান্ত থেকে আসছেন বা আসেন তারা
দক্ষিণ রেলপথ বালিগঞ্জ স্টেশনে নেমে এই প্যান্ডেলে যাওয়া যায় এবং গড়িয়াহাট মোড় একদিকে যেমন আর একদিকে রুবি হাসপাতালের মোড়, এই যে রাস্তাটি আছে এর সংযোগ ক্ষেত্র হচ্ছে এই দু মাথা এবং দক্ষিণ রেলপথ হচ্ছে বালিগঞ্জ স্টেশন, এর কাছেই অবস্থান করছে এই বোসপুকুর শীতলা মন্দির পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপ আমরা প্রত্যেক বছরই যাই, দেখি। প্রত্যেক বছরেই এনাদের নতুন নতুন ভাবনা এই প্যান্ডেলের মধ্যে ওনারা তুলে ধরতে চান, তুলে ধরেন। এবারও তার অন্যথা হয়নি। আপনারা দেখুন, ভালো লাগবে। শিল্পী এখানে প্রতিমার রূপ তুলে ধরেছে খানিকটা গৌতম বুদ্ধ আদল করে, একটা শান্ত শিষ্ট, কোনো রাগায়ত্ত ভাব নেই। এমনকি সিংহ যিনি বিরাজ করছেন ওনারও মুখটা অনেকটা শান্তশিষ্ট শিল্পী এখানে দেখাতে চেয়েছে। এবারে যে পুজোটি আমি দেখাবো সেটি হচ্ছে কসবা অঞ্চলের ত্রিবর্ণ সঙ্গের দুর্গা পুজো। শুভ সন্ধ্যা। এই সন্ধ্যায় আমি এসে পৌঁছেছি কসবার ত্রিবর্ণ সঙ্গতে, তাই তো? এনাদের যে পুজো প্যান্ডেল বা পুজো মণ্ডপ যাই বলি না কেন, প্রতিমা সহ বেশ চোখে লাগার মতো, ভালো লাগার মতো। আমি এই মুহূর্তে কথা বলছি এই পুজোর কর্মকর্তাদের সাথে। আপনাকে প্রশ্ন করবো, আমি এই পুজোর কে একটু যদি পরিচয় দেন। আমি এই পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, আপনি? আমি হচ্ছি কোষাধ্যক্ষ, এই পুজো কমিটির কোষাধ্যক্ষ। যাই হোক, আপনিও এই পুজোর সব মেম্বার। আপনি আমাকে বলুন এই পুজোর থিম এই সম্বন্ধে আমাকে একটু বলুন। সুমন্ত মান্নার পরিকল্পনায় আমাদের এই টোটাল মণ্ডপটা সেজে উঠেছে। আচ্ছা, আর এই সুমন্ত মান্নাই সমস্ত ব্যাপারটা, আমি যতটা না বলবো বিস্তারিত, তার থেকে বেশি ভালো বলতে পারবে ও। আচ্ছা, আপনি একটু বলুন। আমাদের কনসেপ্টটা হচ্ছে কথাকলি ডান্সের ওপরে, আর কালার কনসেপ্টটাও কেরালার কথাকলি ডান্সের যেরকম পেছনটা দেখবেন আপনি, ওদের মেইন প্রাধান্য প্রায় ডার্ক কালারগুলো, আচ্ছা, লাল, কালো, ডার্ক সবুজ, ইয়েলো। আমরা সেই কালারগুলো কনসেপ্টসগুলোকে নিয়ে আচ্ছা, মাস্ক, ওদের ডান্সের ডিফারেন্ট ফর্ম, বাইরে যে পুতুলগুলো দেখছেন আপনি সেগুলো কথাকলি ডিফারেন্ট হ্যান্ড পশ্চারের সাথে নেওয়া আছে, ডিফারেন্ট মাস্ক দিয়ে কালার করা। আর ওরা মেনলি হ্যান্ড ফাইবার বা ন্যাচারাল ফাইবার ইউজ করে, সেই হিসাবেই আমরা বাঁশটা, কাপড়টা, এই জিনিসগুলো ইউজ করা হয়েছে আমাদের প্যান্ডেলের। ওর সঙ্গে তিল কাটিয়ে দেবো, তিলকাটি, ওই জিনিসগুলো দিয়ে কনসেপ্টস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেট করা হয়েছে, তারপরে সামনে ওটা আনা হচ্ছে। খুব সুন্দর। আপনারা ভালো থাকুন। আর আপনি বলবেন এটা কত বর্ষের আপনাদের পুজো? এটা 32তম বর্ষ। ধন্যবাদ আপনাদের। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনারও পুজো ভালো কাটুক, এই সবারই পুজো ভালো কাটুক, এটাই আমাদের। আপনার ইউটিউব চ্যানেল দিনে দিনে আরো শ্রীবৃদ্ধি হোক, আমরা আগামী দিনে আবার আপনাকে যেন দেখতে পাই আমাদের সাথে, সেটাই অনুরোধ রইল। ঠিক আছে। আমি মধুসূদন পাল, আমার ইউটিউবের নামও মধুসূদন পাল। খুব সত্যি কথা বলতে আমি যা করি এটা শখে করি। আপনি মধুসূদন পাল, আমি বিশঙ্কর পাল। খুব সুন্দর। ভালো থাকবেন সবাই। এ হচ্ছে বিশ্বনাথ পাল। আচ্ছা, ঠিক আছে। কলকাতার টপ 10টি দুর্গাপূজা তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও প্রায় 10টা ছবি আমার হাতে আছে, ছোট বড় মিলিয়ে। সেগুলো আগামী পর্বে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। সকলের প্রতি রইল আমার পুজো শুভেচ্ছা। ভালো থাকবেন।